জ্যৈষ্ঠ মাস পড়তে পড়তেই আম চিড়ে খাওয়ার ধুম পড়ে গেছে আর জামাই আদর হওয়ারও ধুম পড়ে গেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকে দেখছেন যে আমি আমার বাবার বাড়ি আসছি, আর আমি আমার বাবার বাড়িতে আসতে না আসতেই কিন্তু প্রচুর পরিমাণে ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই ঝড় বৃষ্টিতে কিন্তু আমগুলো পেকে গেছে আর আমগুলো পড়েও যাচ্ছে। আর আপনাদের ভাইয়া এইদিকে গাছ থেকে পাকা আম নামিয়ে টাটকা আম খাবে, কারণ যেহেতু বাড়ির ভিতরে এই আম গাছগুলো, আর এত পরিমাণে আম পেকেছে তা বলার মতো না। দেখতেই তো পাচ্ছেন যে আমগুলো কি সুন্দর করে পেকেছে। আর যেহেতু আম পাকা শুরু হয়ে গেছে, তাহলে তো জামাই আদরও শুরু হবে। আর তার জন্য আমার আব্বু আর আম্মু আমাদেরকে দাওয়াত দিয়েছিল যে আম পেকেছে, তোমরা এসে খেয়ে যাও। তাই আমি আর আপনাদের ভাইয়া চলে গেছিলাম, আর এখানে এসে দেখি এত পরিমাণে আম পেকেছে তা বলার মতো না। আর এই আমগুলো আমি কুড়িয়ে নিচ্ছিলাম, আপনাদের ভাইয়াকে দিব তাই। আর এই থ্রি পিসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এটা তো দেখতেই পাচ্ছেন যে আমার বাবার বাসা সেরকম অত গোছালো না। আর এইদিকে আমি যেগুলো খেতে পছন্দ করি সেগুলো আমার বাবা বাজার থেকে নিয়ে আসছে। আর এখনও চিড়া যেহেতু নিজে হাতে ভাঙানো হয়, তাই আমাদের এদিকে এখনও মেল বসেনি। তাই আমার বাবা বাজার থেকে এই চিড়াগুলো কিনে নিয়ে আসছে তার জামাইয়ের জন্য। আর আমার সব থেকে ফেভারিট জিনিস নিয়ে আসছে দই। আমি কিন্তু সব থেকে বেশি দই পছন্দ করি। আমার মনে হয় যে পুরো দিনটা যদি আমাকে দই দেয় তা আমি পুরো দিনটাই খেতে পারবো। আর এইদিকে পরের দিন আমার মায়ের বাড়িতে পোষা হাঁস রান্না করবে, মানে পাতি হাঁস, তার জন্য আমি ধরছিলাম। আর এই তো আমার ধরা শেষ, এবার এই হাঁসটা জবাই করা হবে। তো আপনাদের ভাইয়া কিন্তু এই হাঁসটা অত পছন্দ করে না। আর এমন কপাল যে বাড়িতে কারেন্ট নেই, কারেন্ট না থাকার কারণে আমার মোটরে পানি উঠছে না। তাই আমি বাইরে আসছি এই হাঁসের মাংসগুলো ধুতে। আর এই হাঁসের মাংসগুলো কাটা বাছা সম্পূর্ণ কিন্তু আমি একাই করেছি। আমার আম্মু আমার মেয়েকে নিয়েছিল, কারণ আমার মেয়ে অনেক দিন পরে গিয়েছে তার নানির কাছে, তার জন্য সে সবসময় আমার মেয়েকেই নিয়েছিল। আর এদিকে আমার আম্মু রান্না করতে চলে আসছে। তো এইদিকে শুরু করে দিয়েছে রান্নাবান্না। আর আমার আম্মু কিন্তু অত সুন্দর করে, মানে ভিডিও করছি বলে মনে করেন না যে একটু পরিষ্কার করে রান্না করতে পারেন না। অনেকে কিন্তু বলেন যে আসলে কি তোমরা পরিষ্কার না? আপনারা আমার বাসায় এসে দেখে যাবেন আসলে আদৌ কি আমরা পরিষ্কার নাকি নোংরা। আর আমার আম্মুর বাসা তো বুঝতেই পারছেন, অনেক পাট কিষান এগুলো লাগে, তার জন্য অত পরিষ্কার করে রান্না করতে পারে না। সবসময় লেবার লাগার কারণে কড়াই অত ঝকঝকেও রাখতে পারে না। আমাদের গ্রামের জামাই আদর কিন্তু এরকমই হয়। এখানে আমার আম্মু হাঁসের মাংস রান্না করছে, আর ওইদিকে আমি আম চিড়াগুলো ঠিক করে নিচ্ছিলাম। আর আপনাদের ভাইয়া কিন্তু প্রচুর পরিমাণে আম চিড়া পছন্দ করে। সে প্রতিদিন যদি আম চিড়া দেওয়া হয় সে খুব পছন্দ করে, আমার কিন্তু অতটা ভালো লাগে না। আর এখানে মানে অত নিয়ম মেনে সব কিছু করতে পারেনি, তবে যতটুকু চেষ্টা করেছে আমার আব্বু আম্মু করার চেষ্টা করেছে। এখানে এই তো দই ছিল, এখানে ভাত, তারপরে আলু ভাজি, এখানে এই তো হাঁসের মাংসের ঝোল। আর আপনাদের ভাইয়াকে আমি দিচ্ছিলাম, আর মাছ ছিল। সে যেহেতু হাঁসের মাংস অত পছন্দ করে না, সামান্য একটু পরিমাণে দিয়ে তারপর আমি তাকে মাছ দিয়ে দিব। আবার আমার বাবা মার যেহেতু একটাই জামাই, তার জন্য একটু আদর যত্ন একটু বেশি হয়। অবশ্য অত সুন্দর করে করতে পারে না, তবে চেষ্টা করে। আর এখানে এই তো মাছ রান্না করেছিল, আর এই মাছটাও আমি দিয়ে দিয়েছিলাম এক পাজরে, কারণ সে মাংস দিয়ে অতটা খায় না। আর এইদিকে সে আমচিড়া খাওয়া শুরু করে দিয়েছে। এভাবে কিন্তু আপনারা কে কে আমচিড়া খান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমচিড়া খাওয়া শেষে এবার সে আবার ভাত খেতে লেগেছে। তো আমার বাবার বাড়িতে কিন্তু ডাইনিং টেবিল নেই, তাকে মাটিতে বসেই খেতে। আর আপনারা এবছরের পাকা আম কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাই।